বিল্ডিং এর কাজ করানোর আগে মালিকদের করণীয় কি কি জানেন? মালিকদের করণীয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝবেন। যেমন বিল্ডিং এর কাজ করানোর আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন, একটা ড্রয়িং করে তারপরে কাজ করবেন। তারপর আরো আছে, অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কাজ দিবেন না। যারা অদক্ষ মিস্ত্রি তাদের কাজ দেওয়া যাবে না। আপনি যদি অদক্ষ মিস্ত্রির কাজ দেন তাহলে আপনার শখের বিল্ডিং আর বিল্ডিং থাকবে না। তখন কি হবো? রানা প্লাজা আছে না, রানা প্লাজা যে ভাঙিয়ে 200 করে গেছিল গা, রানা প্লাজা হয়ে যাবো। সবসময় চেষ্টা করবেন অভিজ্ঞ মিস্ত্রি কাজ দেওয়ার জন্য। মিস্ত্রি রেট 10 টাকা বেশি নেক, সমস্যা নাই। আপনি একটা বিল্ডিং এ যদি 50 লক্ষ টাকা খরচ করেন, যদি 10,000 টাকা মিস্ত্রি বাড়তি নেয়, কাজ যদি আপনার ভালো হয় তাহলে ভালো। আপনি যদি 100 কোটি টাকা খরচ করেন, অদক্ষ মিস্ত্রি যদি কাজ করান, তাহলে 100 কোটি টাকার 1 টাকাও দাম থাকবে না। সবসময় চেষ্টা করবেন অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য। আরো আছে, বিল্ডিং এর কাজ করানোর আগে মালিকদের করণীয় হলো, যেখানে বিল্ডিংটা করব সেই জায়গাটা সঠিকভাবে মাপ দেওয়া। কারণ বিল্ডিং করার পরে দেখি আরেক সীমানার সাথে বাইজে জায়গা ভাঙন লাগে 1 ফিট 2 ফিট ভাঙা করে। এই কাজটা করা যাবে না। বিল্ডিং এর কাজ করার আগে অবশ্যই জমিটা সঠিকভাবে মাপ দিয়ে নেবেন। তারপরে আরো করণীয় আছে, মাপ দেওয়ার পরে যা আসবে ইঞ্জিনিয়ারে বলবেন, ইঞ্জিনিয়ারের মাপ যোগ দিয়া সুন্দর একটা ড্রয়িং করবে। আপনি 1 ইউনিট করেন অথবা 2 ইউনিট করেন অথবা 3 ইউনিট করেন, সুন্দর একটা ডিজাইন করে দিবে আপনার মন মতো। তাহলে ইঞ্জিনিয়ার যদি 5-10 হাজার টাকা বাড়তি হলে তাও আপনার বিল্ডিংটা সুন্দর হবো। আপনি যখন টাকার জন্য পোষাবেন যে 10,000 টাকা ইঞ্জিনিয়ার কেড়ে দিব, একটা অভিজ্ঞ মিস্ত্রি তৈরি, ওই অভিজ্ঞ মিস্ত্রি আপনি কোনো কিছু করতে পারবো না, আপনার কাজটারে ধ্বংস করে দিব। সবসময় চেষ্টা করবেন অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।